This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আর এই মুহূর্তে আমরা যোগাযোগ করে নিয়েছি প্রাক্তন এনএসজি কর্তা দীপঞ্জন চক্রবর্তীর সঙ্গে। নমস্কার দীপঞ্জন বাবু, আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। আমি তনিষ্ঠা আপনার সঙ্গে রয়েছি। আজকে রাজ্যের বলা যেতে পারে দেশেরও অনেক বড় একটা খবর, সেটা হচ্ছে শেখ শাহজাহান, তাকে গ্রেপ্তার করা হয়েছে। শেখ শাহজাহান কোথায়? এতদিন ধরে প্রশ্ন উঠছিল, 55 দিন কেটে গেছে, 56 দিনের মাথায় তাকে গ্রেপ্তার করা হলো। টান টান নাটক বলা যেতে পারে, এতদিন ধরে চলেছে, আমরা দেখেছি। সন্দেশখালী কার্যত ফুঁসেছে, অনেক প্রশ্ন উঠেছে যে পুলিশ কেন গ্রেপ্তার করতে পারছে না। এতগুলো প্রশ্ন ওঠার পর অবশেষে 56 দিনের মাথায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। গোটা বিষয়টা নিয়ে ওভারঅল প্রথমে আপনার মন্তব্য জানবো। দেখো তনিষ্ঠা, প্রথমেই বলি এই গ্রেফতার শব্দটাতে আমার আপত্তি রয়েছে। একটা খুব পুরনো গান মনে পড়লো, খুব পপুলার গান ছিল বাংলায়, লোকসঙ্গীত। বলি ও ননদি আর দু মুঠো চাল ফেলে দে না হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। তো এই যে লোকটাকে আবার তোমরা বাঘ বলছো, তো বেড়াল। ওই কালী থানের দেবতা দেবীদের আশীর্বাদে একে বাঘ, বেড়াল থেকে বাঘ বানিয়ে দেওয়া হয়েছে। এবং আমি এটাকে কিছুতেই গ্রেফতারি শব্দটা দিতে পারি না। সারা বাংলা জানে, তোমরা জানো, এক একটা বাচ্চা জানে, হয়তো বাংলার পশু পাখিরাও জানে যে এটা একটা গ্রেফতারির নাটক চলছে। আমি তো কালকে আমার সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে পোস্টে লিখেছিলাম যে আজকের দিনে ওকে আনা হবে, শোন অ্যারেস্ট দেখানো হবে এবং ওকে রাজ্য পুলিশ নিজেদের কাস্টাডিতে রাখবে, যাতে ইডি সিবিআই এর হাতে পৌঁছায়। অনেক রকম চাপ, তোমরা সংবাদ মাধ্যম, 2-3টে সংবাদ মাধ্যম বেসিক্যালি তোমরা সাংঘাতিক ভাবে প্রেসার ক্রিয়েট করছো। জনগণ খেপে যাচ্ছে, জনরোষের আঁচ তো বুঝতে পারছেন নেতা নেত্রীরা। সামনে ওদের কি একটা গর্জন টর্জন আছে, সেখানেও দেখাতে হবে যে আইনের পথে চলেছে। প্রধানমন্ত্রী বাংলায় আসছেন, তার আগে একটা কিছু করতে হবে, জনগণকে বিভ্রান্ত করতে হবে। এই সব মিলিয়ে একটা চিত্রনাট্য তৈরি হয়েছে। না হলে সোকল বাংলার যে ডাইরেক্টর জেনারেল, যাকে নাকি অনেক লোকে বলেন যে ভারতবর্ষের অন্যতম দক্ষতম পুলিশ অফিসার, 55 দিন আগে না 54 দিন আগে সে চোয়াল শক্ত করে বললেন আইনের পথে চলবে, কাউকে ছাড়া হবে না। সেটাকে ধরতে গিয়ে টাইম লাগলো 51 দিন। আমি যতটুকু জানি, যতটুকু আমার নিশ্চিত বিশ্বাস যে এই ধরাটা হয়েছে কারণ একটা ডিল করতে অনেক টাইম লেগেছে। তারপর এটা একদম ছাত্র, এখন যদি কোনো কারণে ইডি সিবিআই এর হাতে যায়, সেখানে তদন্তকে, ক্রস এক্সামিনেশনকে কিভাবে ফেস করতে হবে। দীপঞ্জন বাবু, আজ এডিজি দক্ষিণবঙ্গ তিনি স্পষ্টতই বলে দিয়েছেন যে একটা আইনি বাধ্যবাধকতা ছিল। যখন আদালত স্পষ্ট করে দিয়েছে যে আইনি কোনো বাধ্যবাধকতা নেই, গ্রেপ্তার করা যেতে পারে শেখ শাহজাহানকে, তারপরেই নাকি তারা তৎপর হয়েছেন এবং শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছে, এটা তারা বলছেন। ব্যাপারটা হচ্ছে এটা, আমি আবার বলছি তোমাদের চ্যানেলের মাধ্যমে বাংলার দর্শকদের, যে শেখ শাহজাহান একটা কথা বলেছিল মনে আছে? সেই অন্তরাল থেকে অডিও বার্তা দিয়েছিল, হাজার হাজার শেখ শাহজাহান আছে। দুর্ভাগ্যজনক ভাবে বাংলায় তথাকথিত কিছু পুলিশ অফিসার রয়েছে যারা ইউনিফর্ম পরে থাকলেও তারা শেখ শাহজাহানের রোলটা প্লে করছে। এবং কিছু অধিকাংশ যেটা অফিসার, সিনিয়র অফিসার, তারা হ্যাবিচুয়াল লায়ার হয়ে গেছে। এটা তো বারবার বলা হয়েছে। হাইকোর্টের মুখ্য বিচারপতি, মাননীয় প্রধান বিচারপতি বলেছেন যে কোনো বাধা নেই, রিকনফার্ম করেছেন। তারপরেও একটা ওই ফচকে ছোড়া বারবার বলছিল না কি করেছে শাহজাহান, কি করেছে শাহজাহান। তাহলে যদি কিছু নাই করে থাকে তাহলে গ্রেপ্তার কেন করা হলো? রাজ্যের প্রশাসনিক প্রধান বিধানসভায় বলছেন যে শাহজাহান তো সমাজসেবী, তাহলে গ্রেপ্তার কেন করা হলো? তো এটা একটা কমপ্লিট নাটক এবং সিচুয়েশন এতই হাতের বাইরে, এদের স্ক্রিপ্ট পুরো ঘেটে গেছে, এরা বুঝে উঠতে পারছে না আমরা কি করব। আজ দীপঞ্জন বাবু, আজ এডিজি দক্ষিণবঙ্গ এটাও বলেছেন, মানে কার্যত বলা যেতে পারে যে ইডির কোর্টেই বল ঠেলে দিয়েছে রাজ্য পুলিশ। তারা বলছে যে আমাদের উপর একটা আইনি বাধ্যবাধকতা ছিল, কিন্তু ইডির উপর তো কোনো আইনি বাধ্যবাধকতা ছিল না, তাহলে তারা কেন গ্রেপ্তার করলো না? এই প্রশ্ন ছুড়ে দিচ্ছেন তারা। পেয়েছে তার পরিণাম ভুগছে। এবং এই যে শেখ শাহজাহানের মতো লোককে কালকেও পোস্টও দেখলাম যে আমি সন্দেশখালীতে পোস্টার করেছে সৈনিক, একে সৈনিক বাংলাকে সেটা সিদ্ধান্ত নিতে হবে যে এইসব সৈনিক আমরা রাখবো কিনা, ও কাদের সৈনিক বল। তো এটা আমি গ্রেপ্তারি বলতেই পারি না, এটা ওই ঠাকুর জামাই শ্বশুর বাড়ি ফিরেছে, শ্বশুর বাড়ির আদরে থাকবে, যাতে ইডি সিবিআই এর হাত থেকে বাঁচানো যায়, জনরোষের হাত থেকে বাঁচানো যায় এবং দৃষ্টি ঘুরিয়ে দেওয়া যায়, বিভ্রম করা।
তনিষ্ঠা। ঘরে বাইরে চাপের মুখে কি গ্রেপ্তার মাস্টারমাইন্ড, এই প্রশ্ন উঠছে, বিরোধীরা কটাক্ষ করতে ছাড়ছে না। আজকে এডিজি দক্ষিণবঙ্গ তিনি স্পষ্টতই বলেছেন যে আমাদের উপর একটা আইনি বাধ্যবাধকতা ছিল, কিন্তু ইডির ওপর কোনো রকম কোনো আইনি বাধ্যবাধকতা ছিল না। তাহলে ইডি কেন গ্রেপ্তার করলো না, এই বলে তারা ইডির কোর্টেই কার্যত বল ঠেলছে। এটা কিভাবে বলবেন আপনি? না, এটা সম্পূর্ণ অসাধু আচরণ। আমি দায়িত্ব নিয়ে বলছি, কোন রকম আইনি বাধ্যবাধকতা ছিল না। উনি মিথ্যা কথা বলছেন। নিরাপদ সর্দারকে যখন অ্যারেস্ট করা হলো তখনও মিথ্যা কথা বলেছেন। 9 তারিখ অ্যারেস্ট করা হচ্ছে, কমপ্লেন আসছে 10 তারিখ, তারপর বলছেন অনেক চাকরিত ভুল। নওশাদ সিদ্দিকীকে সন্দেশখালী থেকে 65 কিলোমিটার দূরে অ্যারেস্ট করা হচ্ছে 144 ধারা দেখিয়ে। তো এই যে সিরিজটা চলছে তারই আরেকটা শেষতম ইয়ে হচ্ছে অবদান, এই যেটা বলছে পরিষ্কারভাবে এরা কি চেয়েছিল যে কেন্দ্রীয় সরকারের বাহিনী নিয়ে যদি ইডি সিবিআই যায় গ্রেফতার করতে এবং শাহজাহান বাহিনীর সঙ্গে সংঘাত হয় কোনো কারণে, সেখানে যদি একটা গুলি চলে বা একটা ডেড বডি পাওয়া যায় তাহলে আমাদের নির্বাচনী বৈতরণী পার হতে সুবিধা হবে। এই জিনিসটা, এই ষড়যন্ত্রটা কিন্তু সিবিআই ইডি বুঝতে পেরেই তারা রেস্ট্রেন করেছে। হাজারো কটূক্তি হয়েছে ইডি সিবিআই বিরুদ্ধে, সাধারণ মানুষও করেছে। কারণ ইডি সিবিআই এই জিনিসটা জানতো যে এটা একটা রাজনৈতিক ট্র্যাপ বানিয়ে দেওয়া হচ্ছে, যে তারা এন্টার করুক এবং আমরা ফাঁসাবো। সেটা যদি করেনি ইডি সিবিআই সেটা অভিনন্দনযোগ্য। আদালতে প্রধান বিচারপতি, মাননীয় প্রধান বিচারপতি যে রায়টা দিয়েছেন, যে অবজারভেশন দিয়েছেন যে কোনো রকম রেস্ট্রিকশন নেই, কেউই অ্যারেস্ট করতে পারে, সেটাও অভিনন্দনযোগ্য। আর তারই ফলশ্রুতি এই ঠাকুর জামাইকে এবার এরা নিয়েছে। এখন দেখার ব্যাপার, রাতের বেলা গিয়ে চোরের মতো ধরে নিয়ে এসেছে, তখন কি ওর গলায় মালা দিয়ে নিয়ে এসেছিল না হাত করা? কারণ আমরা যে ভিডিও দেখছি তোমাদের, ওর যে বডি ল্যাঙ্গুয়েজ যেরকম ভাবে গেল এবং যেরকম ভাবে আঙ্গুল তুলতে তুলতে দেখা গেল, পরিষ্কার বোঝা যাচ্ছে যে সে শ্বশুর বাড়িতে ঢুকছে অ্যান্ড হি ইজ ভেরি ভেরি রিল্যাক্স। কারণ ও জানে কোনোভাবে সিবিআই বা ইডি আমার নজরে আসবে না, আমাকে ধরতে পারবে না, আমি জনরোষ থেকে বাঁচবো। তো এই পুলিশ প্রোটেকশনের থেকে বড় প্রোটেকশন বাংলায় এখন অপরাধীদের কাছে আর কিচ্ছু নেই। বেশ, অনেক ধন্যবাদ দীপাঞ্জন বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে।